আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডেকে বললেন, ইয়া বানিয়া যাহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখি। হে আমার সন্তানেরা, হে আমার ছেলেরা, তোমরা মিশরে যাও, ইউসুফ এবং বনিয়ামিন তার ভাইকে খুঁজে বের করো। ইউসুফ এবং বিনিয়ামিনকে তোমরা খুঁজে বের করো। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, তবে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ এবং বিনিয়ামিনকে আমাদের সন্ধান করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি তাদের কত তাওয়াক্কুল ছিল, কত আশা ভরসা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষায় ফেলেছেন, এই পরীক্ষায় তিনি আমাকে পাস করাবেন। এক সময় ইউসুফ এবং বিনিয়ামিনকে আমি খুঁজে পাবো। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমাটির শানে নজুল বর্ণনা করা হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলকে ডেকে বললেন, আজরাইল, আমার কলিজার টুকরা ইউসুফের জান কি তুমি কবজ করেছো নাকি? তুমি কি আমাকে বলবে আমার কলিজার টুকরা ইউসুফের জান কি তুমি কবজ করেছো? আজরাইল বলল, ইয়াকুব, আপনি আল্লাহর নবী, আমি আজরাইল মালাকুল মউত বলছি, আমি ইউসুফের জান কবজ করি নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো নিশ্চিত হলেন, আমার কলিজার টুকরা এখনো জীবিত। সন্তানদেরকে ডেকে বললেন, তোমরা চলে যাও মিশরে, বিনিয়ামিনকে তোমরা উদ্ধার করে নিয়ে আসো। আমার বড় ইচ্ছা, আমার বড় ধারণা, ওই জায়গায় হয়তো তোমরা ইউসুফকেও খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। তবে আমার সন্তানেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিনের হারানো সন্তান আমাকে ফিরায় দিতে পারে, তিনি সব পারেন। এই রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। ইল্লাল কওমুল কাফিরিন, আল্লাহর রহমত থেকে শুধু নিরাশ হয় তারা যারা কাফের। যারা কাফের তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। বলুন নাউজুবিল্লাহ। এজন্য মুমিনদের জন্য শিক্ষা রয়েছে, বিপদে পড়ি না কেন আর যে কোনো জায়গায় হতাশ হওয়ার মুসলমানদের কিছুই নাই। কারণ যদি কোনো জায়গায় মুসলমানেরা সবর করে, ধৈর্য ধারণ করে, এরও সব আল্লাহ পাক তাকে দান করবেন, বরং আরো বহু গুণে দান করবেন। হাদিস শরীফের তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি বিপদের পরে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হারানোর পরে সবর করার কারণে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং 100 শহীদের সওয়াব ওই সবরকারীর আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য সন্তানদেরকে পাঠাচ্ছেন আর বলছেন, সন্তানেরা তোমরা নিরাশ হইও না, তোমরা খোঁজো, তাহাসসাসু, তোমরা অনুসন্ধান করো। অনুসন্ধানের দুইটি আরবি রয়েছে, একটা হলো তাজাসসাসু আর একটা হলো তাহাসসাসু। তাহাসসাসু অনুসন্ধান করা হলো ভালো কিছু অনুসন্ধান করা, যখন ব্যবহার হবে তখন তাহাসসাসু শব্দ ব্যবহার হয়। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বলছিলেন, ফাতাহাসসাসু, ইউসুফ এবং ওয়া আখি, তোমরা ইউসুফকে খুঁজে বের করো এবং তার ভাইকে খুঁজে বের করো। এখানে তাহাসসাসু শব্দটি ব্যবহার করা হয়েছে। খারাপ কাজের যখন কিছু অনুসন্ধান করা বোঝাবে তখন তাজাসসাসু শব্দ ব্যবহার হয়। যেমন নবীজি বলেছেন, ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাবাগাদু, তোমরা মানুষের
ভুল ত্রুটি অনুসন্ধান করো না, তোমরা মানুষের গীবত করো না। ওয়ালা তাজাসসু, ভুল ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করো না। অনেক মানুষ রয়েছে নিজের জীবনের অনেক ভুল, সেদিকে তাকানোর কোনো সুযোগ নাই, কিন্তু মানুষের ভুল ত্রুটিগুলো খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষকে বলে বলে অপরের ভুল ত্রুটিগুলো বের করার চেষ্টা করে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাদু, মানুষের ভুল ত্রুটিগুলো অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাবাগাদু, এবং গীবত করো না। আল্লাহ রাব্বুল আলামিন অভয় বাণী দিয়েছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমার গুনাহ যদি সাগরের পানি পরিমাণও যদি হয়, তবু তুমি নিরাশ হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই সকল ব্যক্তিদের জন্য বলেছেন ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অপরাধীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। ইল্লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু এমন, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হয়ে যেও না। অপরাধী ব্যক্তি অপরাধ করেছে, তার অপরাধ যত বড়ই হোক না কেন, যদি সে খাঁটি অন্তঃকরণে তওবা করতে পারে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে পাঠিয়ে দিলেন, মিশরে যাও, ইউসুফকে খোঁজ করো এবং তার ভাইকে খোঁজ করো। আল্লাহ এরপরে বলছেন ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ। 10 ভাই পৌঁছে গিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, এরপরে 10 ভাই বলছেন ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের অধিপতি, মাসানা, আমরা বড় অসহায়, আমরা বড় বিপদগ্রস্ত, ওয়া আহলাহাদ দুররু, এবং আমরা বিপদগ্রস্ত একটা পরিবার। আমরা অভাব অনটন আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, আমরা এবং আমাদের পরিবার নিঃস্ব হয়ে গিয়েছি। আপনার কাছে কিছু টাকা পয়সা নিয়ে আসবো, এইটাও আমাদের নাই। অর্থাৎ 10 ভাই অত্যন্ত বিনয়ের সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের অভাব অনটনের কথা বর্ণনা করছেন আর বলছেন ফাআউফা লানাল কাইল, আমরা এত অসহায়, আমরা যে সামান্য কিছু টাকা আপনার কাছে নিয়ে আসবো এটাও আমাদের নাই। আমাদের কাছে কিছু অচল টাকা রয়েছে, এই টাকাটা আমরা আপনার কাছে নিয়ে এসেছি। ওয়া তাসাদদাক আলাইনা, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে দান করুন। বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আলোচনার শুরুতে সূরা ইউসুফ যখন আমরা আলোচনা শুরু করি, তখন আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের কথা বর্ণনা করেছিলাম। তিনি একদিন স্বপ্নে দেখেছিলেন আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য দেখেছিলেন। এই চন্দ্র এবং সূর্য 11টা নক্ষত্র তার পায়ে লুটিয়ে পড়ে সেজদা করছে। আজকে যেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দৃশ্যটাই দেখছেন। আমার 10 ভাই আমার কাছে এসে তাদের অভাব অভিযোগের কথা বর্ণনা করছেন, বিনয়ের সাথে বলছেন আমরা বড় অভাবী হয়ে গিয়েছি, টাকা নাই, পয়সা নাই, খাওয়া দাওয়া কিছুই নাই,
আমাদের একজন বৃদ্ধ পিতা রয়েছেন, তিনিও বড় অসহায় হয়ে গিয়েছেন। তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছেন, তার চক্ষুটা অন্ধ হয়ে গিয়েছে। তার একজন সন্তান হারিয়ে গিয়েছিল, তার শোকে তিনি চক্ষুটা হারিয়ে ফেলেছেন। ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের অধিপতি, আতাসাদ্দাকু আলাইনা, আপনি আমাদেরকে কিছু দান করুন। ইন্নাল্লাহা ইয়াজুদিল মুতাসাদ্দিকিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, তাদের পরিবারের কথা বর্ণনা করছেন। সঙ্গে সঙ্গে একটা চিঠি বের করে দিচ্ছেন, যেই চিঠিটা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখেছিলেন হযরতে ইউসুফের কাছে, আজিজে মিশরের কাছে। চিঠির ভাষাটা ছিল, এই চিঠিটা পাঠানো হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। তিনি আল্লাহর একজন নবী। ও গো আজিজে মিশর, আমরা বড় অসহায় একটা পরিবার। আমার দাদা ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে উদ্ধার করেছেন। আমার পিতা, তাকে জবের জন্য হাত পা বাঁধা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুম্বার বিনিময়ে তাকে রক্ষা করেছেন। আমার জীবনের সবচাইতে শোকাগ্রস্ত আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটার নাম ছিল ইউসুফ। ইউসুফকে আমি হারিয়ে ফেলেছি, যার শোকে আমি কান্না করতে করতে আমার চক্ষুটা অন্ধ হয়ে গিয়েছে। তার একটা ভাই ছিল, নাম ছিল বিনিয়ামিন। এই বিনিয়ামিনকে আপনি আটক করে রেখে দিয়েছেন, যার শোকে, যাকে আমি কাছে নিয়া ইউসুফের শোকটা ভুলে যেতাম, তাকেও আপনি আটক করে রেখেছেন। পত্রের ভাষা ছিল, মেহেরবানি করে আপনি বিনিয়ামিনকে ছেড়ে দিবেন এবং আমার সন্তানদেরকে মুখ বোঝাই করে কিছু মাল সাবানা দিবেন। পরিশেষে তিনি হুমকিও দিচ্ছেন, আমি একজন আল্লাহর নবী, আপনি যদি আমার সন্তানকে যদি ছেড়ে না দেন, আপনার জন্য আমি যদি বদদোয়া করি, আপনার 7 পুরুষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। নবীরা কারো জন্য বদদোয়া করেন না, যদি বদদোয়া করেন তার বাঁচার কোনো উপায় থাকে না। বলুন নাউযুবিল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পত্রটা পড়লেন। আপনি আমি যদি এই দৃশ্যটা একটু অবলোকন করি, যে বাবার কাছ থেকে চিঠি এসেছে, তিনি জানেন না যে আমি ইউসুফ, তার হারানো সম্পদ। আমার 10 ভাই সামনে, সেও জানে না, তারাও জানে না যে আমি তাদের হারানো ভাই। বাবার চিঠি যখন এসেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আর রক্ষা করতে পারলেন না। নিজের পরিচয়টা তিনি তুলে ধরছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখি ইয আনতুম জাহিলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সঙ্গে কি আচরণটা করেছিলে? হাল আলিমতুম, তোমাদের কি কি জানা আছে ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করেছিলে, এটা কি তোমাদের জানা আছে? ইদ আনতুম জাহিলুন, তোমরা ওই কাজটা করেছিলে মূর্খতা বশত, অজ্ঞতা বশত। দেখেন কোরআনের ভাষা, নবীদের ভাষা কত উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। সরাসরি বলছেন না যে তোমরা আমাকে কূপে ফেলে দিয়েছিলে, সরাসরি বলেন নাই আমার জীবনে কত দুঃখ বয়ে গিয়েছে। সরাসরি তাদেরকে কোনো অপরাধ না দিয়ে বলছেন, ইদ আনতুম জাহিলুন, তোমরা অজ্ঞতা বশত এই কাজটা করেছিলে। তোমরা কি জানো ইউসুফের সঙ্গে তোমরা কি আচরণ করেছিলে? 10 ভাইয়ের স্মরণ পড়ে গেল।
আমরা ইউসুফের সঙ্গে কি আচরণ করেছিলাম, আজিজে মিশর কেমনি জানলো আমরা তার সঙ্গে এমন আচরণ করেছিলাম, কূপে ফেলে দিয়েছিলাম, সে আমাদের পায়ে ধরে আকুতি মিনতি করেছিল, আমরা তাকে মানি নাই, কূপের ভিতরে ফেলে দিয়ে আমরা আনন্দ উল্লাস করেছিলাম, সেখান থেকে তাকে একদল মুসাফিরেরা, নাবিকেরা, পদচারীরা তুলে নিলেও আমরা সেখানেও তাকে বিক্রয় করে দিলাম, এরপরে আমরা আর তার কোনো খবর জানি না। এরপরে কি হলো এর খবর তো আমরা জানি না। তারা নিশ্চিত হলো যে হতে পারে তিনি ইউসুফ। বলুন আলহামদুলিল্লাহ। 10 ভাইয়েরা কি বলেছিল, আল্লাহ কোরআনের ভাষায় তা বলছেন, قالوا أئنك لأنت يوسف। 10 ভাই একসঙ্গে বলে ফেললো, আইন্নাকা ওয়া আনতা ইউসুফ, তাহলে কি আপনি ইউসুফ, তাহলে কি আপনি ইউসুফ নাকি? ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি ইউসুফ, আমার পার্শ্বে যিনি বসে রয়েছেন সে হলো আমার আপন ভাই। বলুন সুবহানাল্লাহ। দৃশ্যটা কেমন হতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার চিঠি দেখে, দুঃখ দুর্দশা দেখে আর সহ্য করতে না পেরে নিজের পরিচয় বর্ণনা করলেন যে আমি ইউসুফ, আর আমার পার্শ্বে যিনি বসে রয়েছেন সে আমার আপন ভাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে কি বলেছিলেন, আল্লাহ পাক তা বলেছেন, কদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কদ মান্নাল্লাহু আলাইনা, হে আমার ভাইরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি অনুগ্রহ করেছেন? যেই ভাইরা তোমরা আমাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আজকে মিশরের অধিপতি আমাকে বানিয়ে দিয়েছেন। এর চাইতে বড় দয়া, বড় অনুগ্রহ আর কি হতে পারে? ছিলেন তোমরা ফেলে দিয়েছিলে কূপে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে বানিয়েছেন মিশরের অধিপতি, মিশরের বাদশা। এর চাইতে বড় করুণা আর কি হতে পারে? তবে তোমরা জেনে রাখো, এই করুণাই বড় অনুগ্রহ। মিশরের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন 2টি কারণে আমাকে দান করেছে। কয় কারণ? 2টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের অধিপতি আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। 1 নাম্বার, ওয়া মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। প্রথম নাম্বার কারণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিলাম, ওয়া ইয়াসবির, এবং এই বিপদের সময় আমি ধৈর্য ধারণ করেছিলাম। আমি আল্লাহকে ভয় করেছিলাম আর ধৈর্য ধারণ করেছিলাম। এই তাকওয়ার কারণে, খোদাভীতির কারণে আর ধৈর্যশীলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদায় সমাসীন করেছে। সবর, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছেন দুঃখের পরেই চলে আসে সুখ, আর ইন্না মাআল উসরি ইউসরা, সুখের পরে আসবে দুঃখ। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। কোন আল্লাহর বান্দা যদি বিপদের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে, এই সকল ব্যক্তিদের আমল কখনো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন না। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য বিপদের সময় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন বিপদ চলে আসবে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আল্লাহ এই বিপদে তুমি আমাকে অটল রাখো, ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাকে এই বিপদের উপরে প্রতিষ্ঠিত রাখো, আমি যেন ধৈর্য থেকে যেন বিচ্যুতি না হয়ে যায়, মেহেরবানি করে তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো, বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইয়ের কাছে পরিচয় জানাইয়া দিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, আমি ইউসুফ, আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, করুণা করেছেন। ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, 10 ভাই বললেন, আমরা আল্লাহর শপথ করে বলছি, আমাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক অনেক গুণে সম্মানিত করেছেন। দুনিয়ার কোন মানুষ যদি কাউকে অপমানিত করতে চায় আর আল্লাহ যদি চায় তাকে সম্মানিত করতে, দুনিয়ার কোন মানুষ তাকে অসম্মান করতে পারে না। 10 ভাই বলছে, আমরা আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে অনেক অনেক গুণে তোমাকে সম্মানিত করেছেন। ওয়া ইন কুননা লা খাতিইন, আমরা আসলেই অপরাধী, বলুন সুবহানাল্লাহ। তাদের অপরাধগুলো স্বীকার করছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, নবীদের কথা, নবীদের আখলাক কিরকম আমাদের জন্য শিক্ষণীয়। যেই ভাইরা এত বড় ধরনের অপরাধ করলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগও নাই, বলুন সুবহানাল্লাহ। প্রতিশোধ তো নিবই না, তোমাদের ব্যাপারে সামান্যতম অভিযোগও আমার নাই। ওয়া ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি ইউসুফ তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে ক্ষমা করে দেয়, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন কত বড় মহৎ, যিনি একজন নবী হবেন, যার চরিত্র কত বড় মহৎ হওয়া দরকার। এজন্য খুলুক চরিত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো খুলুকে হাসানা, উত্তম চরিত্র। খুলুকে হাসান বলা হয় মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা নেওয়া। আবার বলছি, খুলুক 3 প্রকার, চরিত্র 3 প্রকার। 1 নাম্বার হলো খুলুকে হাসান, এটা কি রকম? মন্দের প্রতিশোধ মন্দের দ্বারাতে নিতে হবে। আল্লাহ পাক বলছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, মন্দের প্রতিশোধ তুমি ওই রকম প্রতিশোধ নিতে পারো, মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা, বিমিথলিহি ওই রকম নিতে পারো। যেমন কেউ কাউকে অন্যায় ভাবে ঘুষি মেরেছে, সেও একটা ঘুষি তাকে মারতে পারে, কিন্তু 2টা মারতে পারবে না। কেউ কারো চক্ষু অন্ধ করে দিয়েছে, সেও তার চক্ষু অন্ধ করে দিতে পারে, কিন্তু 2টা চক্ষু অন্ধ করে দিতে পারবে না। কেউ কারো কান কেটে দিয়েছে, ইসলামের বিধান হলো উজনি বিল উজনি, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, হত্যার বিনিময়ে হত্যা। অনুরূপ প্রতিশোধ গ্রহণ করার বিধান ইসলাম দান করেছে। 2 নাম্বার খুলুকে কারীম, উত্তম চরিত্র হলো অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়া আল্লাহর রাস্তে তাকে ক্ষমা করে দেওয়া, বলুন সুবহানাল্লাহ। এটা হলো খুলুকে কারীম। আল্লাহ বলছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, কোন অপরাধীকে কেউ যদি ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা এবং সংশোধন যদি উভয় পক্ষ হয়ে যায়, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ বলেন তার বিনিময়ে আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে। কেউ যদি ক্ষমা করে দেয়, সংশোধন যদি হয়ে যায়,
আল্লাহ পাক বলেন তার জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে। 3 নাম্বার খুলুকে আযীম, যেই খুলুকে আযীমের ব্যাপারে আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহানুভব উত্তম চরিত্রের অধিকারী। বলুন আলহামদুলিল্লাহ। এটা কি রকম? এটা হলো অন্যায়কারীকে শুধু ক্ষমা করে দেওয়া নয়, পুরস্কৃত করা। বলুন আলহামদুলিল্লাহ। শুধু ক্ষমা করবে তা নয়, অন্যায়কারীকে পুরস্কৃত করা। এটা হলো নবীদের চরিত্র ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের ব্যাপারে এই কথাগুলোই বলছেন, ভাই আজকে আমি তোমাদের ব্যাপারে কোনো প্রতিশোধ তো নিবই না, সামান্যতম অভিযোগ তোমাদের ব্যাপারে আমার নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি আজকে তোমাদেরকে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমার জন্য আমি দোয়া করছি। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালুদেরও দয়ালু। বলুন আলহামদুলিল্লাহ। সন্তান ভুল করলে বাবা মা এক সময় মাফ করে দেয়। আল্লাহ বুঝাতে চাচ্ছেন এই বাবা মার চাইতেও বেশি কোটি কোটি গুণ দয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ালুদের দয়ালু, আমি সমস্ত মানুষকে ক্ষমা এবং মাফ করে দিতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। নবীদের দোয়া, নবীদের বৈশিষ্ট্য ছিল, নবী বলেন সিলমান কতাকা, কেউ যদি তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়, সিল তুমি তার সঙ্গে সম্পর্ক রেখে দাও। ওয়া আম্মান যালামাকা, কেউ যদি ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি তোমার সঙ্গে জুলুম করে, তোমার উপরে জুলুম করে, ওয়াফু তুমি আল্লাহর ওয়াস্তে তাকে maaf করে দাও। এটা হলো নবীদের বৈশিষ্ট্য। সিলমান কতাকা, সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইলে তুমি সম্পর্ক ধরে রাখো। ওয়াফু আম্মান যালামাকা, তোমার সঙ্গে কেউ যদি জুলুম করে তুমি তাকে maaf করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে ভালো আচরণ করো। এটাই হলো খুলুকে আযীম। এই 3টা গুণ যার ভিতরে রয়েছে সেটা হলো খুলুকে আযীম। বলুন আলহামদুলিল্লাহ। পরবর্তী আলোচনা আগামীতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি ঘোষণা শুনি সকলের জন্য। আগামী শুক্রবার বাদ এশা, আগামী শুক্রবার বাদ এশা অত্র মসজিদের নতুন কমিটিদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই উপলক্ষে বাদ এশা কোরআন হাদিস থেকে আলোচনা হবে। আলোচনা পেশ করবেন আমাদের শামসুল হুদা ভাই এবং আমি। সংক্ষিপ্ত কিছু আলোচনার পরে মসজিদের আগামী কিছু কর্মকাণ্ড, কিছু কাজ নিয়ে আলোচনা হবে, যেগুলো কাজ আমাদের করা দরকার। এ উপলক্ষে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খাওয়া একটা ব্যবস্থা করা হয়েছে, কমিটিরা তিনারা দিয়েছেন বাদেশা। সেটি আমরা দোয়া অনুষ্ঠান হবে। আমাদের মসজিদের অনেক মুসল্লি ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকে অসুস্থ হয়ে রয়েছেন। যেরকম আমাদের আব্দুল সামাদ ভাই, উনি খুবই অসুস্থ, ওনার অপারেশন চলছে ঢাকাতে। এবং অনেক মুসল্লি বৃন্দরা আমাদের সামনের কাতারে নামাজ আদায় করতেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব। এবং সর্বশেষ একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এই খাওয়া দাওয়া কারু মাধ্যম দিয়ে নয়, আমরাই নিজেরাই কিছু টাকা দিয়ে খাবো। এজন্য সকলের জন্য একটা চাঁদা ধরা হয়েছে 150 টাকা। আসলে এখন যে দ্রব্য মূল্য, 150 টাকা দিয়ে আসলে খাওয়া হয় না। অনেক ভাইরা একটু বেশি দিবেন, যারা একটু বেশি পারবেন একটু 150 বেশি দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি একান্ত না দিতে পারেন, আমি একটা অলরেডি লিস্ট করে ফেলেছি, তালিকা আমাদের যেটা নাম লেখা হয়। যারা একান্ত দিতে পারবেন না দয়া করে তারাও আমার সঙ্গে যোগাযোগ করে নামটা একটু অন্তর্ভুক্ত করবেন। কেউ যদি বাড়ি থেকে ছোট্ট একটা ছেলেকেও সঙ্গে নিয়ে আসেন, মেহেরবানি করে তার নামটাও একটু আমাকে লেখাবেন। কারণ এখানে আমরা দিয়ে খাবো। 150 টাকা, কেউ 500, 1000 টাকা দিবেন। সুতরাং নাম অন্তর্ভুক্ত না থাকলে, লোক এক্সেস হয়ে গেলে আয়োজকেরাও বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এজন্য আমরা দিয়েই
সকলেই দেওয়ার জন্য চেষ্টা করব। আগামী বৃহস্পতিবারের ভিতরে যারা খেতে চান, যারা অংশগ্রহণ করতে চান, সেই সকল ভাইয়েরা আমরা 150 টাকা, যারা একটু বেশি পারেন বেশি দিয়ে আমরা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। নামাজ যাদের হয়নি 4 রাকাত নামাজ পড়ে নিন।